অটোকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার 2000 টাকা বা আমার 3000 টাকা দিতে কোনো সে নাই। যে কোনো জিনিস রুলস হলে সেটা মেনে নেওয়া যায়, রুলসের বাইরে গেলে তো সেটা তো মেনে নেওয়া যায়। আপনি একটা গ্যারেজে দেখবেন যে 50টা গাড়ি আছে, 2 ইউনিট করে বিদ্যুৎ যদি চুরি হয় তাতে দেখা যাচ্ছে যে আপনার 100 ইউনিট বিদ্যুৎ চুরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে মানে বাংলাদেশে এটা লস না, বিদ্যুৎ তো এমনি আমরা তো ক্রাইসিস আছি। বাইকারদের জন্য না, এটা আমি রাষ্ট্রের জন্য পজিটিভ মনে করি। কারণ রাষ্ট্রে আমি একটা গাড়ি চালাবো, একটা গাড়ি চালাতে আমি ইনকাম করতে আসি না, এই ইনকামটা তো আমি যে রাষ্ট্রের একটা মানে আমার অবশ্যই একটা ট্যাক্স দেওয়া উচিত। বহির্বিশ্বে যেটা হয় ট্যাক্স দেয়, আমি যেহেতু রাষ্ট্রের সব কিছু ভোগ করতে পারতেছি, তাহলে আমার অবশ্যই ট্যাক্স দেওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের যদি বাইকের উপরে যদি 2000 ট্যাক্স নেয় আমার কোনো সে নাই, কিন্তু অটোরিকশাটাকে নিয়ন্ত্রণে আনে। আপনি অটোরিকশায় বিদ্যুৎ খরচ হচ্ছে, বিদ্যুৎ এমন একটা জিনিস সেটার জন্য আপনার যে অবস্থা, সে অবস্থা এখন যদি বিদ্যুৎ যদি ক্রান্তি পার করতে হয় তাহলে আপনার অটোরিকশা বন্ধ করতে হবে। অটোরিকশা বন্ধ করতে অটোরিকশা চালান, আপনি লাইসেন্স দেন, লাইসেন্স ছাড়া তার কোনো কিছু নাই। লাইসেন্স দিয়ে করেন, লাইসেন্স দিবেন, সরকার ভ্যাট ট্যাক্স পাবে, সব কিছু পাবে, কোরপালি থাকবে, তাদের লুকিং গ্লাস থাকবে, তারা কাজ করতে সমস্যা হবে না। যদি অটোরিকশা সরকার উঠাইতে পারে বা অটোকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার 2000 টাকা বা আমার 3000 টাকা দিতে কোনো সে নাই।